সব থেকে বড় খবর দেখানো হচ্ছে অন্নপূর্ণা নার্সিংহোমে অগ্নিকাণ্ড। সেই খবর আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে খুশু বার্তা নিউজ চ্যানেলে। যে এখান থেকে স্বাস্থ্য সাথী টাকা লুট করে গভর্নমেন্টের কাছে কাটমানি নেওয়া হচ্ছে, তাই এখানে এতগুলো নার্সিংহোম জমে উঠেছে। আর কোথাও খোসবাগানে এতগুলো নার্সিংহোম দেখতে পারবেন না, যার নবভাট এলাকায় এতগুলো নার্সিংহোম গজে উঠেছে। এগুলোর সঙ্গে রাজ্য সরকার সরাসরি যুক্ত আছে, সিএমএইচ সরাসরি যুক্ত আছে। যে লাইসেন্স অবৈধভাবে লাইসেন্স দেওয়া হচ্ছে, তার কোনো নার্সিংহোমে একটাতেও কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই যেখানে সাধারণ মানুষের পরিষেবা তারা সুস্থভাবে পাবে। এখানকার দূর দূরান্ত থেকে মানুষ আসে, আসাম থেকে মানুষ আসে, যারা কোনো পরিষেবা পাচ্ছে না, তারা অর্থের বিনিময়ে অনেকে টাকা দিতে পারছে না। তারপরে তার এমন পরিমাণে বিল হচ্ছে, সেই বিল মেটাতে না পেরে তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তারা নার্সিংহোমের পেশেন্ট যদি না ছাড়ে, তাহলে তারা পেশেন্টটাকে না কোথায় নিয়ে যাবে? তারা যেখানে যারা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ট্রিটমেন্ট করার জন্য আসে, তাদেরকে ভুল কনভিন্স করে আজকে নার্সিংহোমে ঢুকে তাদের এমনভাবে বিল করা হচ্ছে যারা তাদের নাগালের বাইরে হয়ে যাচ্ছে। এখানে এই যে পরিষেবা, কীরকম পরিষেবা দেখছেন? পরিষেবা মোটেই ভালো নয়। এখানে কোনো পরিষেবা ভালো নেই না। আপনার এই ফায়ারের ব্যবস্থা না কোনো। আজকে আপনারা এসছেন একটা স্যার, হোয়াট এভার পুরনো নার্সিংহোম হোক বা নতুন নার্সিংহোম হোক, পেশেন্ট তো যাচ্ছে স্যার। শোকস করছেন, আলটিমেট রেজাল্ট ইজ জিরো। আপনি শোকস করে তো লাভ কিছু হচ্ছে না। আজকে নবাবহাটের বুকে কত নার্সিংহোমের ফায়ার এক্সিট নেই আপনি জানেন স্যার? আপনি আজকে খোসবাগানের বুকে একটা বাড়িগুলো একটা সব নার্সিংহোম হয়ে যাচ্ছে। শুধু টাকা কামানোর জায়গাগুলো নাকি? কোনো ফায়ার এক্সটিংগুইশিং ব্যবস্থা নেই। আপনি ব্যাপারটা টেক কেয়ার করুন কাইন্ডলি। কাল কিন্তু আমি যাচ্ছি আপনার কাছে স্যার। হ্যাঁ, গৌরবদা কি বললো সিএমএইচ? উনি জানেনই না, সিএমএইচ জানেনই না যে এই ঘটনা ঘটেছে। ভাবুন, একটা স্বাস্থ্য জেলার আধিকারিক সে জানে না এত বড় একটা ঘটনা ঘটেছে। কিভাবে দেখছেন ব্যাপারটা? এই ব্যাপারে গাফিলতি, নার্সিংহোম কর্তৃপক্ষের গাফিলতি এবং যারা প্রশাসনে আছে এরা কি করছে, এদের কাজটা কি বলবেন একটু? সিএমএইচ শুধু ওই এসি ঘরটায় বসে আছে, পিএমও বসে আছে, এদের কোনো কাজ আছে? আপনাদেরকে কোনো নিয়ম মিটিং ছাড়া কোথাও দেখেছেন সিএমএইচ? বলুন না আপনার সাংবাদিকতা বলুন। কালকে আমি সিএমএইচকে পরিষ্কার বললাম, সিএমএইচের কাছে যাচ্ছি, কটা নার্সিংহোমের ফায়ার এক্সিট নেই আমি ধরবো কালকে সিএমএইচ। দিক থেকে যাই আমার অফিসের দিকে, তখন দেখতে পাই নার্সিংহোমটা আগুন লেগে গেছে এবং আমি দাঁড়িয়ে যাই। আমার কালিগদেরকে ডাকি, সবাই এসে লাগে। আগে এখানে পাশে যারা ওই সার্ভিসিং করে তারা তাদের পুরো জোর দিয়ে সেই ছোটো পাইপে জল দিয়ে আগুন দেওয়ানোর চেষ্টা করে। ফায়ার ব্রিগেডকে ফোন করি, ফায়ার ব্রিগেড আসে। আসার পরে যদি সত্যি সার্ভিস দেখতে হয়, ফায়ার ব্রিগেডের একদম একলা সার্ভিস, মানে কোনো কথা হবে না। একদম মানে ওনারা ডেডিকেশন, হোল অ্যান্ড সোল। এরা হচ্ছে আমাদের মধ্যে সমাজের মাঝখানে লুকিয়ে থাকা হিরো। তার মধ্যে একজন একে দত্ত বলে একজন অফিসার অসুস্থ হয়েছেন, উনি একদম ঢুকে যান, কোনো কিছু না দেখে অক্সিজেন সিলিন্ডার পরে মাস্ক পরে ঢুকে যান এবং উনি সর্বপ্রথম ভেতরে ঢোকেন টর্চ ছাড়া, কোনো কিছু ছাড়া। এবং উনি অসুস্থ হয়ে গেছেন, ওনার কার্বন ইনটেক হয়ে গেছে প্রচুর বেশি, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমি প্রশাসন এবং মেডিকেল ফ্যাসিলিটির কাছে অনুরোধ করব যেন ওনাকে কোনো রকম ত্রুটি না রাখা হয় এবং উনি সুস্থ হয়ে ওনার পরিবারের কাছে ফিরে যায়। দিন দুপুরে এই যে আগুন লেগে যাওয়া, এই বিশাল ধরনের, কি বলবেন? দেখুন, আমার মনে হয় বিভিন্ন রকম ব্যবসায়ী, বিভিন্ন রকম নার্সিংহোম সবাই যুক্ত আছে ব্যবসায়, কিন্তু কোনো নিয়ম আড়াল করে মানুষের জীবন নিয়ে খেলা করাটা একদমই আমি মনে করি না যে উচিত। আমরা দেখতে পাচ্ছি রোগীর পরিবাররা পুরো আতঙ্কিত রয়েছে, কান্ত অবস্থা। একদম, আমি যখন প্রথম আসি তখন এখানে পেশেন্টরা কাঁদছে, কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে, তারা নিরুপায়, তাদের কাছে কিছু নেই করার। তারপরে লোকাল মানুষ এখানে যেভাবে গ্রামের মানুষ এসে জড়ো হয় এবং তারা শরীরভাবে কেউ জানলা দিয়ে জল দিচ্ছে, কেউ কোনোভাবে ঢোকার চেষ্টা করছে, যেভাবে মানুষ সাধারণ মানুষ সাহায্য করে এগিয়ে এসছে, এটা সত্যি আজকের দিনেও কিন্তু সমাজের মধ্যে যে ভালো মানুষ আছে তার বিরাট বড় একটা প্রচার। আপনার কি নাম? আমার নাম যোগেশ কর্তা। এখানেই বাড়ি? এখানেই বাড়ি। পক্ষ থেকে দেখলাম সকলে উঠে পড়ে লেগেছিলেন আপনারা। একদম, এটা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। আমরা যে আমরা ব্যবসা বলুন, যে সেবা নিয়ে আমরা এখানে লেগেছি, আমরা চাই যে কোনো মানুষের কোনো দুর্ঘটনা না ঘটুক এবং আমরা আবারও চাই যে প্রত্যেকটা নার্সিংহোম আরও সুন্দর পরিকাঠামো গড়ে উঠুক এবং তবুও যে দুর্ঘটনা হবে না, হতে পারে না, বাড়িতেও এরকম হতে পারে।
তবুও আমরা চেষ্টা করেছি এই দুর্ঘটনা থেকে যেন কোনো পেশেন্টের কোনো রুগীর কি কোনো ক্ষতি হয়েছে? না, কোনো পেশেন্টের ক্ষতি হয়নি, কোনো ক্ষতি হতে দেওয়া হয়নি, কোনো পরিবারকে সকস্ত হতে হয়নি। পুলিশ নেমে গেছে দমকলে আপনার প্রাণ চলে যাবে।